ফলে এই রকম পরিস্থিতি কিন্তু স্টুডিও পাড়ায় বারবার তৈরি হচ্ছে। কখনো পরিচালককে ব্যান করা হচ্ছে, কখনো পরিচালকের শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অভিযোগও সামনে আসছে যে টেকনিশিয়ানদের দাবি না মানা হলে পরদিন থেকে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ করে দেওয়া হবে। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। ওই শিল্পের সমস্যা, ওখানে যারা আছেন, যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত, তারাও দায়িত্বশীল। যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল। কোনো বিষয়ে যদি কোনো নিয়ম নীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে, তারা আলোচনা করে মিটিয়ে নেবেন। অবাক লেগেছে শুনে যে সৃজিতদা কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করতে পারে বা খারাপ কিছু বলতে পারে। আমি খুব নিমিত্ত মাত্র, আমি জানি না ভিতরে কি চলেছে বা কি হয়েছে, কিন্তু এতটুকু জানি যে সৃজিতদা এমন কিছু হয়তো করতে পারেন না, মানে করতে পারেন না, হয়তো না করতে পারেন না। কোথাটা গোড়ায় গলদ থেকে যাচ্ছে, গোড়া থেকে ব্যাপারটা নির্মূল করতে হবে, আমার সেটা মনে হয়। ভেতরে যদি কারোর এগেনস্টে কারোর ক্ষোভ থাকে, কারোর এগেনস্টে কারোর কোনো রাগ থাকে, সেটা একদম সুন্দরভাবে গোড়া থেকে নির্মূল করা উচিত, আমার সেটা মনে হয়। ফ্লোরটা দুদিন আগে দেখছিলাম কাজ হচ্ছিল, আজ পুরো নিস্তব্ধ হয়ে গেছে। কেন হবে? এটা তো আমাদের রুজি, এটা তো আমাদের মানে এটা অবলম্বন করেই কত লক্ষ লক্ষ মানুষের পেট চলছে। তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় শুধু উনি শাস্তি পাচ্ছেন তা না, আমরা প্রত্যেকটা মানুষ শাস্তি পাচ্ছি তার সাথে রিলেটেড। যে সেটটার কাজ হচ্ছে সেই সেটটাতে নাকি আর্ট সেটিং গিল্ডের কোনো লোক আসবে না। তো আমি তো খুব অবাক হয়ে যাই। রাত্রিবেলা তখন তো আমি কাউকে জেনেছি প্রায় 11টার সময়। তো আমি তখন বুঝতে পারি না কাকে যোগাযোগ করবো রাত 11টায়। পরের দিন কালকে সকাল থেকে আমি এবং আমার পার্টনার আমরা সারাক্ষণ ফোন করতে থাকি, কোনো রকম তারা যোগাযোগ করে না। 12টার সময় ও আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্ট আমায় নিজে ফোন করেছিল। তো তখন এই ফোনটা করাতে তখন আমি বললাম যে কী সমস্যা হচ্ছে, লোক পাঠাওনি কেন? আমার তো সেটটা আজকে কাজ হচ্ছে না, কারণ আমাকে সিরিয়াল লঞ্চের সময় এসে গেছে, সবটা এসে গেছে। তখন বলছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, যাতে ওদের খুব খারাপ লেগেছে, তাই ওরা লোক পাঠাচ্ছে না। তখন আমি বললাম যে তুমি আমায় চেনো তো? বললে হ্যাঁ দাদা। আর তুমি আমার ইন্টারভিউ কোথাও দেখেছো বা প্রিন্ট মিডিয়ায় কোথাও বলেছি, তার মানে সেটা তোমরা দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। আর তাহলে সেই প্রমাণটা আমায় দাও। আমাকে যদি আজকে রাত্রের মধ্যে তুমি প্রমাণ দিতে পারো, তাহলে তুমি যা বলবে আমি মেনে নেবো। কিন্তু প্রমাণ দিতে যদি না পারো, তাহলে কিন্তু কালকে সকালবেলা তুমি তোমার লোক পাঠিও আমার কাছে। মিটে গেছে। কারণ ওদের সকলের সঙ্গে আমার ভালো সম্পর্ক, মানে কেউ এই নয়, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে এত বছর ধরে কাজ করছি, আমি লাইভেও সেটা বলেছি। তো আজ সকালবেলা আমি 8টার সময় যথারীতি চলে আসি এবং দেখি কেউ আসে না, এবং ওরা খুব পাঞ্চুয়াল, মানে ওরা 5 মিনিট আগে আসে তো 5 মিনিট পরে আসে না। তো তখন আমি তারপরে এই 8:20 নাগাদ আমি লাইভটা করতে বাধ্য হই, কারণ আমি তো নিজে বুঝতে পারছি, কারণ আমি ফেডারেশনেও মেল করেছি একটা, কিন্তু সেখান থেকে কোনো উত্তর এখনো অবধি আমি পাইনি যে কী কারণে কাজ বন্ধ হয়েছে। এবং আমার না, শুধু জয়দীপদারও কাজ বন্ধ হয়েছে, এর আগে আপনারা হয়তো শুনেছেন কৌশিকদার কাজ বন্ধ হয়েছিল, সে তারপর বোধহয় সেটা মিটেছে বা মিটেনি জানি না, বলতে পারবো না। এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কারণ এর আগে আমরা দেখেছি গত বছরও এরকম একটা পরিস্থিতি, সেখানে নবান্নে গিয়ে মিটিং করা, পরে কমিটি করার কথা, এবং সেই অনুযায়ী যাতে এই ধরনের কোনো অবস্থায় যাতে কাজ বন্ধ না হয়, কর্মবিরতি না হয়। এটা তো সবচেয়ে বড়, দেখুন বেসিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এখানে বারবার চলে আসেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ ছিল আমাদের ওপর যে আমরা কাজ বন্ধ করব না। কাজ বন্ধ হচ্ছে, মানে আমি জানি না এটা কার আদেশে হচ্ছে।